আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় অবস্থান করছেন। তো সেখানে তিনি সরকারি একটা হসপিটাল পরিদর্শন করতে গেছে বাউফলে। তো হসপিটালের ভিতর গিয়ে হসপিটালের স্টাফদের সাথে তিনি কিছু কথা বলেছেন, কিছু উপদেশ দিয়েছেন, যা শুনে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর কথা জামাত নেতারাই বলতে পারে। আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওই নার্সদের, ডাক্তারদের বলছেন যে আমার জীবনের স্বপ্ন ছিল ডাক্তার হব, মানুষের সেবা করব, কিন্তু আমি সেটা পারিনি। তো আমার ইচ্ছা ছিল, যেহেতু আমি পারিনি ডাক্তার হতে, আমি একজন ডাক্তারকে বিয়ে করব। তো আমি ডাক্তারকে বিয়ে করছি, আমার স্ত্রী ডাক্তার। তো আমার স্ত্রী ডাক্তার হওয়াতে ঠিকমতো সংসার করতে পারি না, তারপরও আমি মেনে নিয়েছি, কারণ মানুষের সেবা করতেছে। এবং আমাকে যখন পুলিশে ধরে নিয়ে গেছিলো, এত পরিমাণ আমাকে নির্যাতন করেছে। প্রশাসনের অনেক ভালো লোক যারা ছিল তারা বলেছে যে মাসুদ ভাই, আপনার প্রতি মানুষের দোয়া আছে, না থাকলে আপনাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, এই পরিমাণ নির্যাতন করলে কোনো মানুষ বাঁচে না, আপনার বেঁচে থাকার কথা না, কিন্তু মানুষের দোয়ায় আপনি বেঁচে আছেন। এই কথা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন। এর সাথে তিনি আরও অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলেছেন। তো প্রিয় দর্শক, বেশি দেরি করব না, চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই পরামর্শমূলক বক্তব্যটা একটু শুনে আসি। কয়েকদিন একটু কষ্ট করবেন। আমার ওয়াইফ ডাক্তার, আমি সংসার করতে পারি না এই জন্য যে আমি থাকলে সে থাকে না, সে থাকলে আমি থাকি না। এটা মেনে নেই এই জন্য যে সে মানুষের সেবায় আছে। এবং আমি আপনাদের একটা কথা বলি যে আমি যখন ডাক্তারি পড়তে পারি নাই, তখন সিদ্ধান্ত নিচ্ছি যে ডাক্তারি পড়তে পারলাম না, যেহেতু তাহলে একটা ডাক্তার বিয়ে করবো এই জন্য যে আমি যেন এই সেবাটা আমার কাছে ছোট সময় থেকে খুব গুরুত্বপূর্ণ মনে হলো। এবং আমার ওয়াইফকে মাঝে মধ্যে এরকম রোগীরা মানে মাথায় হাত দিয়ে যখন চোখের পানি ফেলে দোয়া করে, তারপরে এই হয়রানি যা ছিল, এই সমস্ত কিছুতে প্রশাসনের লোকরা আমাকে ধরে বলতো যে মাসুদ ভাই, আপনার জন্য মানুষের দোয়া আছে, নাহলে যেই পরিমাণ আপনার বিরুদ্ধে সরকারের মানে রক্তচক্ষু এবং যে ষড়যন্ত্র, তাতে আপনার বেঁচে থাকার কথা না। এই যে মানুষের দোয়া, এটা কিন্তু অনেক বড় শক্তি। যেন আপনারা যারা আছেন, আপনার প্রতি আমার অনুরোধ, আপনারা মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেন। সরকার কি করলো, কি পাইলাম না, এর চেয়ে চেষ্টা করবেন একটা রোগীকে যতটুকু পারা যায় একটু মানবিকতার দৃষ্টিতে আপনারা তাদের করেন। আর বাকি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমার সাধ্য মতো যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে, এই বাউফল হাসপাতাল নিয়ে আমি কথা বলবো না, শুধু আমি কাজও করবো এবং আপনাদের যে সংকটগুলো আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আমি আশা করি তারা বুঝবেন যে বাউফলে এরকম একটা গুরুত্বপূর্ণ হসপিটাল বিগত 17 বছর এইটা হাসপাতাল ছিল না, এটা ছিল আর একটা নির্যাতন কেন্দ্র। সহজ নির্যাতন কেন্দ্র ছিল। আমি নিজে এখানকার ভুক্তভোগী, আমি জানি। এটা আমি কোনো দলের প্রতি থেকে বলছি না, আমি কোনো সাবেক এমপি মন্ত্রীর জন্য বলছি না, এটা একটা নির্যাতন কেন্দ্র ছিল। সেই জায়গায় বর্তমান সরকার হসপিটালগুলোকে একটা মানবিক জায়গায় নিয়ে আসছে। আমি ঢাকায় বহুবার দেখেছি যে সেখানে দালাল ধরার জন্য সেনাবাহিনীরা কাজ করেছে, কয়েকবার রেড করেছে, মানে অভিযান চালাইছে। সুতরাং এটা সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক আছে, আপনারা জানেন। তারপরও কিছু জায়গায় সংস্কারে তো একটু সময় লাগবে। ঠিক আছে, টিএস সাহেব আছে, আমি অত্যন্ত সজ্জন মানুষ হিসাবে আমি তাকে শুনেছি, চেষ্টা করতেছেন আপনাদের সবাইকে নিয়ে। সংকট যা আছে, ডাক্তারের সংকট আছে, স্টাফের সংকট আছে, এই সকল সংকট আমি শুনেছি। আমি পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে এবং আমার প্রিয় বাউফলবাসীর পরামর্শ নিয়ে আমি এখানে সংকট দূরীকরণে আপনাদের একজন ভাই হিসাবে আমি ভূমিকা পালন করব। ঠিক আছে, আমরা কথা দিচ্ছি, আমরা সততার সাথে হাসপাতালের সমস্ত কাজের জন্য আপনার সহযোগিতা ইনশাল্লাহ পালন করব। ইনশাল্লাহ। আমি এখানে আমাদের বিভিন্ন সাংবাদিক বা যারা নিউজ করেন, আমি তাদেরকে অনুরোধ করব যে সবাই দেখাইতেছে এটা শেষ হয়ে গেছে, এটা ডুবে গেছে, এখানে মানুষ মারার কেন্দ্র, এইটা বলে তো আমাদের কোনো লাভ হবে না। আমাদের করণীয়টা কি সেটা করতে হবে। এইটা বলে আমি আমার বাউফলকে ছোট করে তো আমার কোনো লাভ হবে না। হ্যাঁ, প্রকৃত চিত্রটাও তুলতে হবে, আবার আমাদের করণীয়টাও ঠিক করতে হবে, আবার সময়ও দিতে হবে। একটা ডুবন্ত তরী ছিল না, মানে এটা একটা বিধ্বস্ত বাংলাদেশ। সেই বিধ্বস্ত বাংলাদেশটাকে হঠাৎ করে তো আপনি জায়গায় তুলতে পারবেন, একটু সময় দিতে হবে। আমি আশা করি যে সময়, আন্তরিকতার সাথে আমরা সবাই মিলে কাজ করলে, এবং পুরো বাউফলবাসী আমি সহযোগিতা চাই, সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদেরও সহযোগিতা চাই, আমি তাদের পরামর্শ চাই, এখানকার সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের সহযোগিতা চাই, আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এই হাসপাতাল শুধু বাউফল না, পুরো পটুয়াখালী না, বরিশাল অঞ্চলের জন্য এটা একটা মডেল হবে। অনেক ধন্যবাদ।
এক্সরে করছে ভাঙছে বা ফাটছে এক্সরে রিপোর্টটা এখনো আসে নাই। আন্দোলনে নির্যাতন নিপীড়ন এটা থাকে আল্লাহর পথের জন্য, সত্যের পথে। তুমি তো অন্যায় করো নাই, করছো? তুমি কোনো মানে ওখানে কোনো অনিচ্ছিত কিছু করো নাই, করছো? তুমি ন্যায়ের পথে ছিল, তাই তো? ন্যায়ের পথে থাকলে এরকম জুলুম, নিপীড়ন, আঘাত এগুলো থাকে, মেনে নিতে হয়, সবর করতে হয়, ধৈর্য ধরতে হয় এবং আল্লাহ সাহায্য এক সময় আসে। আমি ওসি সাহেবের সাথে কথা বলে আসছি, আমি আশা করি যে তোমার উপরে যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, এটার একটা সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর তুমি এখন মানে অসুস্থ মানুষ, তুমি আমাদের জন্য দোয়া করবা। তোমার বাবার সাথে কথা হয়েছে, তোমার মাকে আমি সালাম জানাতে বলেছি, তাকে ধৈর্য ধরতে বলেছি, কারণ মায়েরা সাধারণত কষ্ট পায় বেশি, অস্থির হয় বেশি। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের ভাবিকে ধৈর্য ধরার তৌফিক দেয়। আর তুমি অসুস্থ মানুষ, আমাদের জন্য দোয়া করবা। এখানে ডাক্তারদের সাথে কথা বলেছি, এই টিএস সাহেব আছেন, উনি তো সকলের অভিভাবক, শুধু তোমার না, সবাইয়ের অভিভাবক। উনি তোমাকে সহ এখানে যারা আছেন, আমি আশা করবো যে সবাইরই তিনি চেষ্টা করছেন সাধ্য মতো দেখার জন্য। না করছে, বদনাম ইনশাআল্লাহ, দোয়া থাকবে ইনশাআল্লাহ। বদনাম একটু আছে যে এখানে ডাক্তার স্টাফের আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য ঘাটতি না, ওসি সাহেবের সাথে দেখা করে তারপর এখানে আসছি। আমি আগে ওসি সাহেবকে বলে তারপর এখানে আসছি, ঠিক আছে? আর তুমি সুস্থ হও, সুস্থ হয়ে এলাকায় যাবা, সবাই সরকার, ঠিক আছে? এই জন্য তুমি একটু ধৈর্য ধরবা এবং ভালো হয়ে সুস্থ হয়ে আশা করি ওখানে ফিরবা। ফেরার পরও এটা কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা রাখবে না মাথায়, ঠিক আছে? কোনো প্রতিহিংসা যেন না থাকে। সবাই মিললে আবার ওই লোকদের সাথে মিললে চন্দ্রদ্বীপটাকে আমরা শান্ত রাখবো। আমাদের একটা পক্ষ হয়তো কোনো জায়গায় ভুল করে হোক, ভুল বুঝে হোক, কেউ হয়তো অশান্ত করার চেষ্টা করবে। আমরা বাকি তোমার ওষুধপত্র যা লাগে এটা আমি ব্যক্তিগতভাবে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমার বাবার সাথে আমার কথা হচ্ছে। এখানে তোমার সাথে আছে কি? অনেক আছে কি সমস্যা? মানে গাড়িতে রেখে গেছে সমস্যা এখন পারি নাই, একটু রেখে ফলটা কিনে তারপরে খাবার, ঠিক আছে? যা লাগে আর বাকি আমি দেখবো যা বিল হয় রোগ বই আছে না, রোগ বই আছে, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আপনাদের সবাইকে সুস্থতা দান করবেন। টিচার রুমে বলবেন কথা বলুন। আরে ভাই আমাদের বেশি লোক দর্শক থেকে আমাদের বাউফলবাসী হিসেবে বরিশাল আপনাদের প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের কথাগুলো শুনলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।